আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি মাছের ডিম নিয়ে। তো আমি কলমি শাক দিয়ে মাছের ডিম রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো আমি মাছের ডিম কড়াইতে দিয়েছি, এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। আপুরা, আজকে মাছের ডিম দিয়ে আমি কলমি শাক রান্না করছি। কলমি শাকটা হলো পানিতে যেই কলমি শাক হয় সেই কলমি শাক উঠিয়ে নিয়ে আমি মাছের ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমি সামান্য একটু হলুদ দিব, একটু লবণ দেব, লবণ দিলাম। মাছের ডিমগুলো একটু ভেজে নেব আমি। তো ডিমগুলো ভাজানো হয়ে গেছে, এবারে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। আপনারা কলমি শাক দিয়ে মাছের ডিম কখনো খেয়েছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, আমি যেইভাবে রান্না করছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ঠিক এইভাবে রান্না করে খান। আশা করছি আল্লাহর রহমতে খেতে অনেক মজাদার হবে। তো এবার আমি ঢেকে দেব, কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে শাকের মজাটা থাকবে না। পুরা এবার আমি একটু ধনিয়া কুচিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। তো কলমি শাক মাছের ডিম দিয়ে রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।
আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কলমি শাক দিয়ে মাছের ডিম রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক মজাদার হবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। তবে সবাই আমার ভিডিওতে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।